দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক গণকণ্ঠে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলবো থেরাপি ও ফিজিওথেরাপি নিয়ে ভ্রান্ত ধারণা এবং এর যথার্থ জ্ঞান সম্পর্কে জানার জন্য আমরা এখন কথা বলছি বাত ব্যথা ও রিহ্যাব বিশেষজ্ঞ জনাব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, বিপিআরসি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী যত্রতত্র ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে এবং এর বিশেষ মান এবং চিকিৎসা এর বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাবো আজকে। আপনাকে ধন্যবাদ এবং দৈনিক গণকণ্ঠকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই যে চিকিৎসা সচেতনতা নিয়ে প্রোগ্রাম করে এবং বাংলাদেশের মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য এতে দেশের উন্নয়ন হবে এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই থেরাপি শব্দটা এখন কিন্তু খুব বহুল প্রচলিত। একেবারে ঘরের যে কোনো বৃদ্ধ মাও জানে, একেবারে গ্রামের কৃষক জানে, একজন অশিক্ষিত লোক জানে, শিক্ষিত লোক জানে থেরাপি। তবে বাংলাদেশে সেটা ভুলভাবে প্রচলিত হয়েছে বা ভুলভাবে ব্যবহার হচ্ছে বা ভুল মেসেজ যাচ্ছে সবার কাছে। আমি যদি প্রথমে বলি থেরাপিটা আসলে কি, এটা একটা গ্রিক ওয়ার্ড। গ্রিক থেরাপিয়া মানে হচ্ছে হিলিং করা, মানে শুকানো বা ভালো করা বা আরোগ্য লাভ করা, বা মেডিকেল টার্ম হচ্ছে চিকিৎসা, ট্রিটমেন্ট। এবং এইটা কেন থেরাপি নামটা আসলো, কেন ট্রিটমেন্ট আসলো না, এটা একটু ডিফারেন্সিয়েশনটা দরকার। স্পেসিফিক যদি কোনো চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয়, ধরেন মুখের কথার জড়তার জন্য, ধরেন কোনো একটা বাচ্চা হচ্ছে না মার, ক্যান্সারের রোগীর, তখন স্পেসিফিক কিছু বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হয়। স্ট্রোক রোগী, এটা হচ্ছে তখন এই টার্মটা চলে আসে। কিন্তু এজ ইউজুয়াল যে মেডিকেল টার্ম আমরা বলি ট্রিটমেন্ট বা চিকিৎসা, এটা হচ্ছে জেনারেলি সারা পৃথিবীতে প্রচলিত। যে কোনো রোগের চিকিৎসা মানেই চিকিৎসা, ট্রিটমেন্ট দেওয়া। এই ট্রিটমেন্টটা বিভিন্ন পদ্ধতিগত হয়ে থাকে। ঔষধ হতে পারে, সেটা আবার অ্যালোপ্যাথিক হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, আকুপাংচার হতে পারে, উন্নত বিশ্বে আরো বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা আছে। কিন্তু এই থেরাপি শব্দটা শুধুমাত্র স্পেসিফিক কিছু প্রফেশনালের ক্ষেত্রে শুধু বা পেশাগত চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য মাত্র। যেমন আমি যদি আপনাকে বলি ক্যান্সারের রোগীর চিকিৎসা যারা দেয়, অনকোলজিস্ট, এরা যে চিকিৎসাটা পদ্ধতিটা ব্যবহার করে এটা বলে কেমোথেরাপি। কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। রেডিও যারা মানে রেডিওলজিস্ট বা এই সংক্রান্ত ডিগ্রিধারী, দেখবেন বিভিন্ন মানুষের মানসিক সমস্যা হয়, জন্মগত হোক বা পরবর্তীতে বিভিন্ন কারণেতে মানসিক রোগ হয় না। এই রোগগুলো যে চিকিৎসা বিশেষায়িত পদ্ধতির নাম হচ্ছে সাইকোথেরাপি। কেমোথেরাপি, সাইকোথেরাপি। তারপরে যারা এই যে কথা বলতে পারে না বা কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে যায়, তাদেরকে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার নাম হচ্ছে স্পিচ থেরাপি, কথা বলার ক্ষেত্রে। এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে মূলত ওই যে চিকিৎসাটাই যখন বিশেষায়িত হয় তখন এটাকে থেরাপি হিসাবে ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে বাত ব্যথা, শারীরিকভাবে কষ্ট পাওয়া, প্রতিবন্ধিতা বা পঙ্গুত্ব লোকের যে চিকিৎসা পদ্ধতির নাম সেটা ফিজিওথেরাপি। এখন সবাই বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসাটার গোলায় ফেলাইছে, মানে সবাই মনে করে যে ফিজিওথেরাপি মানে থেরাপি। আসলে একটা ভালো যে থেরাপি চিকিৎসা দেওয়া হয়, এটাও একটা জানার বিষয় আছে। এক্স্যাক্টলি, এই জন্যই তো আপনি আজকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে এই জিনিসটা আমাদের জানা দরকার। রোগীদের যদি সচেতনতা আমরা বৃদ্ধি না করতে পারি, আপনি যত আইন কানুন এই দেশে তৈরি করেন না কেন, সারা বিশ্বে এটা ইমপ্লিমেন্ট হবে না। কেন, রোগীকে আগে সচেতন হতে হবে যে ওনার একটা কোমর ব্যথা হয়েছে, হাঁটু ব্যথা হয়েছে বা স্ট্রোক করেছে, উনি থেরাপি সেন্টারে গিয়ে কেবল থেরাপি দিয়ে দিবে আর রোগী ভালো হয়ে যাবে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। মানে ওনাকে অবশ্যই একটা চিকিৎসকের এবং এই থেরাপির উপরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এই জাতীয় বিশেষায়িত হাসপাতালে যেতে হবে এবং এই আদৌ তার ফিজিওথেরাপির দরকার আছে কিনা এবং যে লোক ট্রিটমেন্ট দেয় সে আদৌ কিছু জানে কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আনাচে কানাচে এখন ওই যে দেখবেন
অলিগলিতে বিউটি অনেক পার্লার center মতো গড়ে এখন উঠেছে। থেরাপি সেন্টার গড়ে তুলছে, যেখানে কোনো লাইসেন্স নাই, গভর্নমেন্টের ট্রেড লাইসেন্স নাই, রিহ্যাব কাউন্সিলের লাইসেন্স বা স্বাস্থ্য অধিদপ্তরের এই জাতীয় কোনো লাইসেন্স নাই, নিয়ন্ত্রণ নাই, কোনো ফিজিওথেরাপির উপরে কোনো ডিগ্রিধারী লোক নাই। আর একটা ফিজিওথেরাপি সে ব্যবস্থা আসলে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হয়, মানে আমি বুঝাই, ধরেন একটা রোগী আপনি ফিজিওথেরাপিউটিক মেশিন চালান, ব্যায়াম করেন, যাই করেন না কেন, সেটা অবশ্যই একটা হেলথ সেক্টরের অবকাঠামোগত রিহ্যাব সেন্টারের মাধ্যমে থাকতে হবে। পাশাপাশি এনাদার স্পেশালিস্টরা থাকতে হবে, শুধু ফিজিওথেরাপি দিলে হবে না। একটা রোগী আপনি ফিজিওথেরাপি দিতে গিয়ে দেখা গেল তার বার্ন হলো, তাহলে তো আপনাকে একজন মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে, সেই ট্রিটমেন্টটা কে দিবে? তো একটা থেরাপি সেন্টার গড়ে তুললেন, আপনি একটা লাল লাইট দিয়ে হিট দিলেন আর মানুষের কাছ থেকে টাকা নিলেন, রুগী কিছুই বুঝলো না। রুগীরা সস্তা চিকিৎসা খোঁজে, যে কোথায় ঘরের কাছে একটা পাওয়া যায়। রুগীদের সচেতনতা খুবই জরুরি। আপনারা থেরাপি মানে ফিজিওথেরাপি না, এটা কিন্তু আপনাদের বারবার এই কথাটা আমি বলে আসছি, এবং গণকণ্ঠকে ধন্যবাদ। ডাক্তার বা কোনো ফিজিশিয়ান বলে থাকে আপনাকে থেরাপি দিতে হবে, তাহলে কোন চিকিৎসকের কাছে যাবেন সেটা তার কাছ থেকে জেনে নেবেন, যার এই সাবজেক্টে ডিগ্রি আছে। এখন আপনার হইছে টিবি রোগ, মেরুদণ্ডে টিবি রোগ হলে ব্যথা হতে পারে, এখন এতে যদি আপনি ফিজিওথেরাপি দেন আপনি আরো মারা যাবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, জি। বৈধ ও মানসম্মত ফিজিওথেরাপি সেন্টার চেনার সহজ উপায়টা কি সাধারণ জনের? প্রথম কথা হচ্ছে, আমি বলছি বাংলাদেশের যে কোনো সেন্টার, হাসপাতাল বা আপনি তো বুঝেন, মানে যে কোনো সেন্টারে তো একটা আসলে ন্যূনতম লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স। জি। ওই লোকাল অথরিটির একটা অনুমোদন লাগবে, ঠিক না? এটা তো একটা বেসিক জিনিস যে কোনো কিছু, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তার অনুমোদন আছে কিনা। এখন বাংলাদেশে এখনো হেলথ সেক্টরটা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে মূলত সেন্টার গুলা, কিন্তু রিহ্যাব বলতে একটা নতুন কাউন্সিল হয়েছে, সেখানে এখন এই ফিজিওথেরাপি সেন্টার গুলা নিবন্ধন নিতে হবে। সেটা একটা প্রক্রিয়াধীন হয়তো, বাট রুগীকে এখন বুঝে শুনে যেতে হবে যে সেখানে আদৌ কোনো ফিজিওথেরাপি বা এই জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসক বা বিশেষায়িত চিকিৎসক বা ব্যবস্থা আছে কিনা, একটা স্ট্যান্ডার্ড মান নিয়ন্ত্রণ করতে হবে। এবং সেখানে যে লোকটা বসে তার আদৌ ফিজিওথেরাপির উপরে ডিগ্রি আছে কিনা, ন্যূনতম ইউনিভার্সিটির ডিগ্রি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি আছে কিনা, বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি আছে কিনা, এটা অ্যাকর্ডিং টু সরকারের আইন ব্যাচেলার ডিগ্রি ন্যূনতম থাকতে হবে ফিজিওথেরাপির ক্ষেত্রে। একজন ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে একটা দোকান খুললো, 2-3টা মেশিন কিনা, মেশিনের বিজ্ঞপ্তি দিল ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, মেশিনের পিছে রুগীরা ঘুরা, রুগীর টাকা পয়সা, জীবন শেষ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভুল পদ্ধতিতে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে রোগীর কি কি ধরনের ক্ষতি হতে পারে? মারাত্মক ক্ষতি হতে পারে। প্রথমত তার আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভুল চিকিৎসায় রোগী আরো খারাপ হবে, জীবন সংখ্যা হতে পারে আরো খারাপ হয়ে যেতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে, পক্ষাঘাত, পঙ্গুত্ব বরণ করতে পারে, ইভেন কি মারাও যেতে পারে। এবং সেটা হচ্ছে দীর্ঘদিন এই যে ভুল চিকিৎসার কারণে তার যে বা প্রপার চিকিৎসকের বা সেন্টারে না হলে যেটা হয় যে তাদের টাকাটা নষ্ট হবে, দীর্ঘদিন ইকোনমিক্যালি সে ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের একটা জানা বিষয় আছে, বিশেষ করে বয়স্ক ব্যক্তি, স্ট্রোকের রোগী ও মেরুদণ্ড সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি নেওয়া কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই এই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন পড়ালেখা থাকতে হবে, ফিজিওথেরাপির উপরে ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েশন প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে। মানে এগুলা ডিলিংস করা খুব টাফ এসব রোগীগুলা, কারণ একটা বয়স্ক মানুষ অনেক সময় আরো খারাপ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে,